আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আওয়ার ডেথ ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রতিদিন আমরা অনেক দোয়া করি, কখনো রিজিকের জন্য, কখনো মনের শান্তির জন্য, আবার কখনো গুনাহ মাফের জন্য। কিন্তু আপনি কি জানেন, কিছু সময় আছে যখন আল্লাহ তাআলা নিজেই বান্দার দোয়া শোনেন আর তা অবশ্যই কবুল করেন। তাহলে আজ আমরা জানব দোয়া কবুল হওয়ার 10টি বিশেষ সময়, যেই সময়গুলোতে দোয়া করলে কারো দোয়া ফেরত দেওয়া হয় না, সুনিশ্চিত কবুলযোগ্য হবে ইনশাআল্লাহ। যে 10টি সময়ে দোয়া কবুল হয়। 1. রাতে তাহাজ্জুদের সময়, অর্থাৎ রাতের শেষ ভাগে। এ সময় আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতীর্ণ হন এবং বলেন, কে আছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এ সময়ের দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়। যারা রিজিক হেদায়েত বা মনোবাঞ্ছা চান, তারা তাহাজ্জুদের সময় জেগে দোয়া করুন। একদিন দেখবেন আল্লাহ আপনার মনের সকল আশাগুলো পূরণ করে দিয়েছেন। 2. আজান ও ইকামতের মাঠে দোয়া করা। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মাঠের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। তাই আজান শুনে উত্তর দেওয়ার পর একটু থেমে দোয়া করা খুবই বরকতময় সময়। আজান শেষ হলে 2 রাকাত নামাজ আদায় করে হাত তুলে দোয়া করা শুরু করুন। 3. নামাজ শেষে, অর্থাৎ প্রত্যেক ফরজ সালাতের পর দোয়া করা। ফরজ নামাজ শেষ মানেই তাসবিহ পাঠ ও দোয়া করার উপযুক্ত সময়। কেননা আল্লাহর নবী নামাজ শেষ করে আল্লাহর প্রশংসা করতেন এবং দোয়া করতেন। প্রতিটি নামাজের পর কিছুক্ষণ দোয়া করুন, রিজিক, শান্তি ও গুনাহ মাফের জন্য। এই সময়ের দোয়া বিশেষভাবে কবুল হয়। 4. বৃষ্টি নামার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না। 1. আযান ও ইকামতের মাঝে দোয়া। 2. বৃষ্টিপাতের সময় দোয়া। কেননা বৃষ্টির সময় আকাশ খুলে যায়, তখন হাত তোলে মন থেকে দোয়া করুন, ইনশাআল্লাহ কবুল হবে। 5. জুমার দিনে আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত দোয়া কবুল করা হয়। কেননা আল্লাহর নবী বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যেই সময়ে বান্দা দোয়া করলে তা অবশ্যই কবুল হয়। এই ব্যাপারে অনেক আলেম বলেছেন, এই সময়টি আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত। তাই জুমার দিনের বিকেলটা দোয়ায় কাটানো খুব ফজিলতের কাজ। রোজাদারের ইফতারের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় ফেরত দেওয়া হয় না। ইফতার করার আগে কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে দোয়া করুন, রিজিক, খামা ও দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য। ইনশাআল্লাহ সব কঠিন দরজাগুলো উন্মুক্ত হয়ে যাবে। 7. সিজদার মধ্যে বেশি বেশি দোয়া করা। কারণ সিজদার মধ্যে বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটে থাকে। তাই সিজদায় বেশি বেশি দোয়া করো। আর সিজদা শুধু নামাজের অংশ নয়, বরং এটাই আল্লাহর সবচেয়ে নিকট হওয়ার সময়। 8. কাবার সামনে দোয়া করা। বাইতুল্লাহ শরীফে, বিশেষ করে হাদারে আসওয়াদের কাছে অথবা মাকামে ইব্রাহিমে দোয়া কবুল হয়, এটা বহু সাহাবার অভিজ্ঞতায় প্রমাণিত। যদি কখনো হজ বা ওমরার সুযোগ হয়, সেই স্থানে নিজের মনের সব কথা বলো তোমার রবকে, তিনি অবশ্যই সাড়া দিবেন। 9. মুসাফির বা ভ্রমণকারীর দোয়া। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। 1. মজলুমের দোয়া। 2. মুসাফিরের দোয়া। ও 3. পিতামাতা সন্তানের জন্য দোয়া। কোথাও ভ্রমণে বা সফরে থাকলে নিজের জন্য, পরিবার ও উম্মতের জন্য দোয়া করুন। 10. মাঝে মধ্যে হঠাৎ যখনই মন চাইবে দোয়া করতে, তখনই দোয়া করবেন। সেটা যে কোনো সময় হতে পারে, কারণ এই ইশারা বা অনুভূতি আপনার মধ্যে কাজ করতেছে, মানে আল্লাহ তাআলা আপনাকে ডাকতেছেন তিনার কাছে। তাই আপনার তখনই দোয়া করা উচিত। আর এই দোয়া করার বিষয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাই প্রতিটি মানুষ যেন এই বিশেষ সময়গুলায়
আল্লাহর দিকে ফিরে আসে, দোয়া করে, কান্না করে এবং নিজের রবের কাছে চায়, ইনশাল্লাহ সে কখনোই ব্যর্থ হবে না। প্রিয় ভাই ও বোনেরা, তোমার দোয়া কখনোই ছোট নয়। তোমার কান্না, তোমার আবেদন সবই তোমার রব শুনছেন। শুধু সময়টা ঠিক করো আর মন থেকে ডাকো। ইনশাল্লাহ যথাসময় আল্লাহ তাআলা সাড়া দিবেন। একটা কথা সবসময় মাথায় রাখবা, আর তা হলো তোমার পরিকল্পনার থেকে তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার পরিকল্পনা অতি উত্তম।